কুরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিশেষ কিছু অপরাধের কথা বলেছেন। প্রতিটা অপরাধের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, আমি এই কাজগুলোকে ভালোবাসি না। এরকম 7টি অপরাধ বড় ধরনের কুরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার এই অপরাধগুলো সম্পর্কে বলেছেন, আমি এই কাজগুলোকে ভালোবাসি না। এর মধ্যে একটা অন্যতম অপরাধ যেটাকে আল্লাহ ভালোবাসেন না, সেটা হচ্ছে অহংকার, কিবির, অহংকার করা। মানুষ কি নিয়ে অহংকার করে? মানুষ তার রূপ নিয়ে অহংকার করে, মানুষ তার সম্পদ নিয়ে অহংকার করে, মানুষ তার ক্ষমতা নিয়ে অহংকার করে, ঠিক কিনা বলেন? একটু ক্ষমতা পাইলে মানুষের ভিতরে ভাব এসে যায়, একটু সম্পদ বেড়ে গেলে, কয়েকটা বাড়ি হইলে, কিছু জায়গা জমিন হয়ে গেলেই মানুষের কথার ধাঁচ চেঞ্জ হয়ে যায়। বাস্তব না বাস্তব? অথচ অহংকারকারী কখনোই সফল হয় নাই, অহংকারকারী কখনোই আল্লাহর দয়া পায় নাই। পৃথিবীর মধ্যে অনেক বেশি সম্পদের মালিক যারা ছিল, তাদের মধ্যে অন্যতম সম্পদের মালিক একজন, তার নাম হচ্ছে কারুন। কারুন সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ সূরা কসসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে কারুনকে আমি কি পরিমাণ সম্পদ দিয়েছিলাম। তার সম্পদের যেই বাড়িঘরগুলো ছিল, যেগুলোর মধ্যে তার সম্পদগুলো জমা রাখা হইতো, এই সম্পদগুলো যেখানে রাখা হইতো, ওই বাড়িগুলোর দরজার যেই তালার যেই চাবি, এই চাবিগুলো অনেক শক্তিশালী অনেকগুলো যুবক অনেকগুলো বস্তার মধ্যে কাঁধে নিয়ে বহন করত। এই পরিমাণ সম্পদ তাকে আল্লাহ দিয়েছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। শক্তিশালী অনেকগুলো যুবক কারুনের সম্পদের চাবিগুলো বহন করত। কিন্তু তাকে যখন বলা হলো মুসা নবীর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, যে কারুন তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো, ব্যয় করো, সে কি রাজি হয়েছে? রাজি হয় নাই। ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। যখন তার জাতি বলল, কারুন তুমি অহংকার করো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারকারীকে ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারী দাম্ভিককে আল্লাহ তাআলা পছন্দ করে না। তুমি তোমার সম্পদ নিয়ে বড়াই করো না। বারবার বলার পরেও সে বলল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। সে বলল, আমি আমার জ্ঞান দিয়া, আমি আমার মেধা খাটাইয়া, পরিশ্রম কইরা সম্পদ অর্জন করছি, আমি আল্লাহর রাস্তায় কেন দিব আমার সম্পদ? আল্লাহ রাগ হয়ে গেলেন। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু আকসারু জামিআ। আল্লাহ বলতেছেন, সে কি জানে না তার পূর্বের বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, যাদের অনেক শক্তি ছিল, অনেক জনগণ ছিল, অনেক ক্ষমতা ছিল, এদেরকে তো আমি ধ্বংস করে দিয়েছি। সে এভাবে আমার সাথে রাগ দেখাইতেছে, অহংকার করতেছে। আল্লাহ তাআলা রাগ হয়ে কারুনকে, কারুন সহ তার সম্পদ সহ, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে সহ তার সম্পদ সহ বাড়িঘর সহ 7 তবক জমিনের নিচে ডাবাইয়া দিয়েছে। কিয়ামত পর্যন্ত প্রতিদিন এক বিগত করে অল্প অল্প করে কারুন মাটির নিচে ডাবতেছে আর চিৎকার করতেছে। কারুন যখন সম্পদের অনেক প্রাচুর্যতায় অহংকারের মধ্যে ছিল, তার বন্ধু বান্ধবরা আফসোস করতো, হায় কারুনকে আল্লাহ কত ভালোবাসে, কত সম্পদ দিছে, আমাদের দিকে আল্লাহ ফিরেও তাকায় না। যখন তার পরিণতি দেখলো, সবাই শুকর আদায় করলো, না সম্পদ হয় নাই, এটাই ভালো হয়েছে। আমার ভাই, এজন্য অহংকারী হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না। কি নিয়ে আমরা অহংকার করবো? আমাদের কি আছে? গর্ব করার মতন কি আছে বলে? আমরা তো দুর্বল। একটু জ্বর হইলে আমরা কাতর হয়ে যাই, বিছনায় পড়ে যাই। একটু পেটের সমস্যা, পাতলা পায়খানা হইলে বাথরুমে আসা যাওয়া করতে করতে আমাদের জান শেষ, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আমি বানাইছি তো দুর্বল বানাইয়া, দুর্বল করে বানাইছি। এরা কেন গর্ব করে? কোরআনে আরেক জায়গায় আল্লাহ তাআলা সূরা দাহরের শুরুতে বলেন, হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হায় মানুষ, তুমি তো কিছুদিন আগে উল্লেখ করার মতো কিছুই ছিল না। তোমাকে আমি না তোমার মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব এনেছি, রক্ত মাংস দিয়ে, গোশত দিয়ে, তোমাকে হাড্ডি দিয়ে, তোমাকে আমি একটা অবয়ব দান করেছি, দুনিয়াতে বের করেছি। এরপরে তুমি কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, এরপরে তুমি হাঁটতে পারতা না, তোমাকে আমি কথা বলা শিখাইলাম, তোমাকে হাঁটা শিখাইলাম, চলা শিখাইলাম, সব দিলাম আমি আল্লাহ। এখন তুমি অহংকার করো? কি নিয়ে গর্ব করো? কি আছে তোমার? কি এত বাহাদুরি? তোমার গায়ের মধ্যে
যদি মাছি কামড়ায় মাছিকে তুমি মারতে পারো না, তোমার গায়ের মধ্যে যদি কুকুর কামড় দেয় কুকুরকে তুমি একটা পাল্টা কামড় দিতে পারো না। আমার আল্লাহর পক্ষ থেকে যখন গজব আসে, বন্যা আসে, তুমি সেটা ফিরাইতে পারো না। তোমার কি ক্ষমতা আছে? কি এমন ক্ষমতা? কি নিয়ে তো বাহাদুরি? কি নিয়ে বাহাদুরি? আমার ভাইরা, এজন্য অহংকার করা যাবে না। সর্বপ্রথম অহংকার করেছিল আল্লাহ তাআলার সাথে ইবলিস। ইবলিস শয়তান অনেক ইবাদত করেছে, ফেরেশতাদের সর্দার হয়ে গেছে ইবাদত করতে করতে। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বানাইলেন, সকল ফেরেশতাদেরকে বললেন, যাও আদমকে সিজদা করো, উসজুদু লি আদম ফাসাজাদু, তোমরা সবাই সিজদা করো। সবাই আল্লাহর কথা মানলো, সিজদা করলো। লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ওই ইবলিস সিজদা করে না, এক পাশে অহংকার করে দাঁড়ায় আছে, সে বলে আমি সিজদা করছি না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতু, কিসে তোমাকে বাধা দিল আমি আদেশ করার পরেও সিজদা করো না? সে বলল, আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম, আদম থেকে আমি উত্তম। খলাকতানি মিন নার, আমাকে বানানো হয়েছে কি থেকে? আগুন দিয়ে। খলাকতাহু মিন তিন, তাকে আপনি বানাইছেন আমি দেখছি মাটি দিয়া, কেন তাকে আমি সিজদা করব? আগুনের পাওয়ার বেশি, মাটি তো সাধারণ। আল্লাহ রাগ হয়ে গেলেন। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন, বের হও বেটা, তুই অহংকার করেছো, আমার সাথে বিয়াদবি করেছো, কোন বিয়াদবের জায়গায় জান্নাতের মধ্যে হবে না, তুই বের হয়ে যা। আজ থেকে তুই ইবলিস, তুই অভিশপ্ত, তুই লানত, তুই চলে যা আমার সাথে। এত ইবাদত করলো, কিন্তু একটা অহংকার করেছে আল্লাহ তাআলার সাথে, একটা বিয়াদবি করেছে, আল্লাহর কাছ থেকে নাফরমান হিসেবে বের হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত, গোটা পৃথিবীবাসীর লানত তার উপর, ঠিক কিনা বলা? সুতরাং সম্পদ দেন কে? বলেন, জোরে বলেন কে? সম্পদ দেন আল্লাহ। সম্মান পরিচয় দেন কে? সম্পদ পেয়ে, সন্তান পেয়ে, সম্মান পেয়ে, পরিচয় পেয়ে, সমাজ একটা সুন্দর ঘর করতে পারলে, ঢাকা শহরে দুই একটা ফ্ল্যাট করতে পারলে, দুই একটা বাড়ির মালিক হইলে, অন্য সাধারণ মানুষের সাথে অহংকার করে কথা বলা, অহংকার করে আচরণ করা কোন মানুষের পক্ষে শোভা পায় না, ঠিক কিনা বলে? কারণ এই মানুষটাই যখন বিপদে পড়ে যায়, সেই আবার ঢাকা থেকে গোটা এলাকাবাসীর কাছে দোয়া চায়, ঠিক কিনা বলে? মানুষের দোয়া ছাড়া তখন তার উপায় থাকে না, আল্লাহর রহমত ছাড়া তার উপায় থাকে না। তাইলে এক নাম্বার, আল্লাহ তাআলা কোন দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না, আমরাও অহংকারকারী হতে চাই না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবির। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার হৃদয়ের মধ্যে সরিষা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার থাকে। কিসের অহংকার? আল কিবরিয়া উরিদাই, অহংকার তো আল্লাহর চাদর। যে অহংকার করে সেজন্য আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে, নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যে ঠাট্টা করে, মস্কারি করে, মানে অহংকার করে, তার উপায় থাকবে না, তার তো জান্নাত নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হৃদয়ের মধ্যে কোনো অহংকার না দেয়। অনেকের মধ্যে আছে এলেমের অহংকার, লেখাপড়া একটু আল্লাহ তাআলা ভালো করার তৌফিক দিয়েছে, ভালো শিখছি, ভালো শিক্ষিত হয়েছে, হয়তো ভালো আলেম হয়েছে, অথবা ভালো কোনো জ্ঞানী ব্যক্তি হয়েছে জেনারেল লাইনে, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। বড় ডাক্তার হয়েছে, অন্যদিকে তোর সে কি জানে। বড় আলেম হয়েছে, মধ্যম মানের আলেমদেরকে, ছোট আলেমদেরকে, যারা কম শিখছে আল্লাহ তৌফিক দেয় নাই, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই আলেমও যত বড় আলেম হোক, ভিতরে কিবির লালন করার কারণে লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া। সুতরাং অহংকারীর জায়গা আল্লাহর কাছে নাই, রাসূলের কাছেও নাই। আমরা যেন কখনোই অহংকারকারী না হই, বলেন আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার, সময় অত্যন্ত সংক্ষেপ, এখন আপনারা মাত্র আসতেছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। দুই নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন। সীমা লঙ্ঘন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, কোরআনে আছে। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন যারা করে, লিমিট যারা ক্রস করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যুগে যুগে যারাই সীমা লঙ্ঘন করছে, আল্লাহ তাদেরকেই শাস্তি দিছে, গজব দিছে। প্রথমে লম্বা সময় সুযোগ দিয়েছে, এরপরেই ধরেছে। প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা সুযোগ দিছে, ইবাদতের তৌফিক দিছে, আল্লাহকে ডাকার তৌফিক দিছে, মানার তৌফিক দিছে। কিন্তু যারাই মানে নাই, তাদেরকে আল্লাহ ধরছে, তাদেরকে আল্লাহ ধরছে।
কোরআনে কারিমে সূরা সাবা 22 নম্বর পারা খুলে দেখেন, একটা সম্প্রদায় ছিল, জাতি ছিল, তাদের নাম সাবা সম্প্রদায়। আল্লাহ তাআলা তাদের দুই পাশে দুইটা বাগান দিয়েছেন, চমৎকার। তাদের শরীরের মধ্যে কোনো রোগ হইতো না, কোনো অসুবিধা হইতো না, একদম সুস্থ রাখছেন তাদেরকে আল্লাহ তাআলা। চতুর্দিকে ফলের বাগান, ঝর্ণা, নদী, সাগর, পাহাড় সব দিছেন, নিয়ামত আর নিয়ামত দিছেন। কোরআনে আছে, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল। সাবা সম্প্রদায়কে আমি একটা উত্তম বসবাসের জায়গা দিছিলাম, তাদের দুই পাশে দুইটা জান্নাত, মানে দুইটা বাগান। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ। আল্লাহ বলেন তাদেরকে আমি বলেছিলাম তোমরা খাও তোমাদের রবের দেওয়া রিজিক থেকে, ওয়াশকুরু লাহ, এবং শুকর আদায় করো, মানে ইবাদত করো, আল্লাহকে মানার চেষ্টা করো, এগুলো খেয়ে দিয়ে আরামে থেকে। বালদাতুন তাইয়্যিবাতু ওয়া রাব্বুন গফুর। তাদেরকে বলা হয়েছিল তোমাদেরকে যে উত্তম শহর দেওয়া হয়েছে, উত্তম জায়গা দেওয়া হয়েছে তোমাদের রবের দেওয়া করুণা থেকে, সুতরাং তোমরা তোমাদের রবকে মানো। কিন্তু কিছুদিন পরে তারা আল্লাহকে ভুলে গেল, ফাআরাদু, আল্লাহকে ভুলে গেল, দুষ্টামি শুরু করে দিল, বেহায়াপনা শুরু করে দিল, আল্লাহর নাফরমানি শুরু করে দিল। আল্লাহ তাআলা তো আর সহ্য করে নাই, ফাআরসালনা আলাইহিম সাইলাল আরমি। আল্লাহ তাআলা একটা বাদ ভাঙ্গা বন্যা দিয়ে দিলেন, এমন বন্যা থামানোর কোনো ক্ষমতা নাই। ওয়াবাদদাল্লাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইন। তাদের যে দুইটা বাগান ছিল এটিকে আল্লাহ তাআলা উল্টায়ে দিয়েছে, পাল্টায়ে ফেলছে। ছিল ফলের বাগান, বানায় ফেলছে কাটার বাগান। আজে বাজে গাছ, ওই তরুর আজে বাজে বন জঙ্গলের গাছ আছে না, এরকম বানায় ফেলছে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে। সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা কেড়ে নিয়ে গিয়েছে, সমস্ত নিয়ামত কেড়ে নিয়ে গিয়েছে। দেখেন এই সাবা সম্প্রদায়ের কথা আল্লাহ কোরআনে বলতেছেন। এখানে আল্লাহ বলতেছেন যে আমি তাদেরকে নিয়ামত দিলাম, তারা অকৃতজ্ঞ হইল, তাদেরকে এই শাস্তি দিলাম। প্রত্যেক অকৃতজ্ঞদেরকে আমি আল্লাহ তাআলা এইভাবেই শাস্তি দেই। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর। আপনারা মিলাই দেখেন তো, ওই আমেরিকার যেখানে দাবানলের আগুন জ্বলতেছে, ক্যালিফোর্নিয়া, শুনেন নাই আজকে কিছুদিন থেকে আগুন আর আগুন, মাইলকে মাইল বাড়িঘর জ্বলে ছারখার হয়ে যাইতেছে। তাদের ওইখানেও কিন্তু নিয়ামত ছিল, এক পাশে সাগর, এক পাশে পাহাড়, সুন্দর পরিবেশ। কিন্তু তারা কি আল্লাহকে মানে? আল্লাহকে মানছে? বেহায়াপনার চরম পর্যায়ে তারা গেছে। সেখানে তারা মুভি বানায়, খারাপ খারাপ সিনেমা বানায়, যত খারাপ নায়ক নায়িকা আছে সেখানে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বাড়িঘর করছে, এবং সারাদিন সারা রাত অবৈধ কার্যকলাপের মধ্যেই দিন যায়। ওই জুয়া খেলে, নইলে আপনার ওই বেহায়াপনার সাথে জড়িত, গানের সাথে জড়িত, নাচের সাথে জড়িত, খারাপ কাজে কুকর্মের মধ্যে জড়িত। আল্লাহ তো লম্বা সময় সুযোগ দিয়েছে, কিন্তু তাদের নাফরমানি, সীমা লঙ্ঘন, আল্লাহ তাআলার শাস্তি তাদের উপর নাজিল হয়েছে। এখন আর বাঁচার কোনো সুযোগ পাইতেছে। আরেক কারণ হচ্ছে ওই ইসরায়েলকে সহযোগিতা করা। ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর জুলুম করার ক্ষেত্রে সহযোগিতা করছে কে? ওই আমেরিকা। কি বলেন, করে নেই? শুধু ইসরায়েলকে না, সারা বিশ্বের যেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, সেখানেই আমেরিকার কোনো না কোনো হাত আছে। ইসরায়েলের ওই জালেমগুলো আপনার ফিলিস্তিনের মুসলমানদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিছে, বাড়িঘরগুলো ভেঙ্গে টুকরা করছে, মা বোনদেরকে শেষ করে দিছে, বাচ্চাদেরকে এতিম বানাইছে, রাস্তার মধ্যে আশ্রয় নিতে বাধ্য করছে। আজকে আমেরিকার তারাও ওই ক্যালিফোর্নিয়ার লক্ষ লক্ষ লোক বাড়িঘর হারাইয়া রাস্তার মধ্যেই ত্রাণ খুঁজে। ঠিক কিনা বলেন? আল্লাহর শাস্তি কিন্তু আল্লাহ তাআলা দিছে, ধরছে, ছাড়ে নাই। সুতরাং সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা ছাড়ে না। সামুদ জাতিকে আল্লাহ তাআলা ছাড়ে নাই, আদ জাতিকে আল্লাহ তাআলা ছাড়ে নাই। লূত আলাইহিস সালামের বংশের যে লোকগুলো ছিল, এরা ডাকাতি করত, রাস্তাঘাটের মধ্যে লুণ্ঠন করত, এরা পুরুষে পুরুষে সমকামিতা, এমন জঘন্য এই কাজে লিপ্ত ছিল। নূহ আলাইহিস সালাম বারবার তাদেরকে সাবধান করছে, বারবার তাদেরকে লূত আলাইহিস সালাম বারবার সাবধান করছে যে তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত কইরো না। এই আকাম কুকাম অবৈধ কার্যকলাপ ছেড়ে দাও। কিন্তু কে শুনে কার কথা? তাদের অবস্থা এমন হইছে, 7 জন ফেরেশতা যুবকের রূপ ধারণ করে লূত আলাইহিস সালামের কাছে দেখা করতে আসছিল, আযাব নিয়ে কথা বলার জন্য। ওই জাতি এত নিকৃষ্ট, এরা যে ফেরেশতা এটাও টের পায় নাই। এরা লূত আলাইহিস সালামের কাছে এসে বলল, লূত, তোমার কাছে 7 জন মেহমান আসছে, যুবক সুন্দর, এদেরকে আমাদের কাছে দিয়ে দাও। নাউযুবিল্লাহ, খারাপ কাজের যুগ।
আল্লাহ তাআলা কিন্তু এবার তাদেরকে শাস্তি দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, যাও জিব্রাইল এদেরকে ধরো। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, জমিনটা একটা নাড়া দিলেন, একটা ভূমিকম্প দিলেন। এরপরে জমিনটাকে এরকম নিচ থেকে প্লেটের মতো নিচ থেকে উপরের দিকে উঠানো শুরু করছে, আকাশ পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত উঠাইছে। সমস্ত মানুষগুলো চিৎকার করছে, সমস্ত পশু পাখি চিৎকার করছে আল্লাহর আযাবের ভয়ে। তারা বুঝছে আযাব আইসা গেছে, আকাশ কালো হয়ে গেছে, একদম আকাশের কাছে নিয়ে গেছে। আসমানের অধিবাসী যারা, প্রথম আসমানে যে সমস্ত ফেরেশতারা দায়িত্বে আছে, তারা পর্যন্ত পশু পাখি মানুষের চিৎকার শুনছে। এরপরে পুরা জাতিটাকে এভাবে উল্টাইয়া এরকম জমিনের উপরে উল্টাইয়া আসার দেওয়া হয়েছে, আসার দেওয়া হয়েছে, আসার ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উলট পালট করে ফেলা হয়েছে। আজকে সেখানে গিয়ে দেখেন জর্ডানের পাশে একটা সাগর আছে, মৃত সাগর, ডেড সি, আল বাহরুল মাইয়িত, মরা সাগর। এটার মধ্যে কিচ্ছু হয় না, একটু শ্যাওলাও হয় না, কোনো মাছ হয় না, কিছুই হয় না। এটা গজবের সাগর। এটা এইখানেই লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে। আল্লাহর অবাধ্য, সীমা লঙ্ঘনকারী। কথা বুঝতেছেন? সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের সাথে সীমা লঙ্ঘন করেছে। তারা বলছে সালেহ ঈমান আনবো, শর্ত আছে। কি? কয়েকটা মুজিজা দেখাও। কি মুজিজা দেখাইতাম? সালেহ নবীকে বলতেছে, সালেহ নবী বলতেছে কি মুজিজা দেখাইতাম? তারা বলল, সালেহ ওই পাহাড়ের ভিতর থেকে একটা 10 মাসের উটনি, মহিলা উটনি বের করে আনো, 10 মাসের গর্ভবতী, যেটার পেটে বাচ্চা আছে। তো আনলে, তো এটা বাইর হওয়ার পরে, বের করে আনার পরে যে বাচ্চা, এটা সাথে সাথে জন্ম নিবি, বাইর করবা তুমি, মুজিজা দেখাইবা। এবং ওই উটনি থেকে দুধ বাইর হইতে হবে, আমরা দুধ খাবো, এরপর ঈমান আনবো। দেখছেন এই অবস্থা। সালেহ আলাইহিস সালাম তো তাদেরকে বিশ্বাস করলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার পর আল্লাহ দোয়া কবুল করলেন। পাহাড়ের ভিতর থেকে 10 মাসের উটনি বের হয়ে আসছে এবং সাথে সাথে একটা বাচ্চা প্রসব করছে এবং সেটা থেকে দুধ আসতেছে। হাজার হাজার মানুষ বালতি নিয়া, মগ নিয়া, যার যা ছিল তৎকালীন সময় তাই নিয়া ইচ্ছে মতন দুধ দোয়াইয়া একদম পরিপূর্ণ করছে, আর খাইতেছে আর হাসতেছে। নবী সালেহ বললেন, তোমরা না বলছো আল্লাহর উপর ঈমান আনবা, আনো না কেন? তারা বলল, সালেহ তুমি জাদুঘর জানতাম, তুমি এত বড় জাদুঘর জানতাম না, তুমি পাহাড়ের ভিতরে জাদু চালাইতে পারো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি এবার আর চুপ করে থাকে? আল্লাহ রাগ হয়ে গেলে ফেরেশতা পাঠিয়ে দিলেন আযাবের। সাথে সাথে ফেরেশতা আসলো ওই সালেহের জাতির উপরে, এসে বলল, আল্লাহ কেমনে শাস্তি দিতাম, কি সিস্টেমে দিতাম, কি সিস্টেমে তাদেরকে হত্যা করতাম? আল্লাহ তাআলা বলেন, আগে মাটিটা একটা লাড়া দাও। জমিনটা আল্লাহ কাঁপায়ে দিলেন, ভূমিকম্প দিলেন। এরপর আল্লাহ ওই ফেরেশতাকে বললেন, তুমি তোমার শক্তি দিয়া একটা চিৎকার মারো। ওই ফেরেশতা একটা চিৎকার মারছে, এক চিৎকারে গোটা সালেহের জাতি ওই চিৎকারের আওয়াজে কলিজা ছিঁড়ে ফেটে ফেটে মরে গেছে, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আজকে আমাদের পার্শ্ববর্তী যেই রাষ্ট্র, 120-30 কোটি মানুষ আছে, কিছু অস্ত্র আছে, কিছু সৈন্য আছে বেশি, আমাদেরকে হুমকি দেয় না, আমাদেরকে খবরদারি করে। আরে এদেশ তো মুসলমানের দেশ, এদেশে হাজারো আউলিয়া ঘুমাইতেছে, ঠিক কিনা বলেন? হাজারো কোরআনের হাফেজ এই দেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে এই দেশে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে। এই দেশে আল্লাহর জিকির হয়। তোমাদের শক্তি যত বড়ই হোক, সাহস যত বেশি হোক, আমার আল্লাহর ক্ষমতার সামনে কেউ বড় না। সীমা লঙ্ঘন করবা না। সীমা লঙ্ঘনকারী কাউকে আল্লাহ ছাড়ে নাই, সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাআলা কাউকে ছাড়ে নাই। যুগে যুগে প্রত্যেকটাকে ধরছে। এই আমাদের চোখের সামনে কয়েকটা জালেমের বিদায় আমরা সচক্ষে দেখলাম। বাশার আল আসাদ 24 বছরের ক্ষমতায়, কি বলেন আছে এখন? আমাদের দেশেরটা না অন্য হুমকি দেয়, আইতে আছে বলে আমরা রেডি আছি, আসেন আপনি ইনশাআল্লাহ, বলে আসেন। আমরা খেলতে চান না? আল্লাহ তো একটা খেলা দেখাইছে, আরো দেখাবে ইনশাআল্লাহ। কোন সীমা লঙ্ঘনকারীর জায়গা আল্লাহর জমিনে হবে না, কোন সীমা লঙ্ঘনকারীর জায়গা। এজন্য ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। 2 নাম্বার বললাম, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে। আমরা সীমা লঙ্ঘনকারী হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমা লঙ্ঘন করতেন না। প্রত্যেকটা যুদ্ধ জয়লাভ করার পরে সাহাবায়ে কেরামকে সাবধান করতেন,
তোমরা কারো নারীদের উপর জুলুম করবা না, কোনো বাচ্চাদেরকে হত্যা করবা না, কোনো গির্জা জ্বালাইয়া দিও না, কারো বাড়ি লুটতরাজ করো না, বন্দীদের সাথে ভালো আচরণ করো। সীমালঙ্ঘন শিখায় নাই আমাদের নবীজি, কিন্তু আমাদের সাথে যদি কেউ সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, আমরাও ছাড় দিব না, বলেন ইনশাআল্লাহ। এবং আমরা নিজেরাও কখনো আল্লাহর একেবারে অবাধ্য হয়ে সীমালঙ্ঘন করব না, বলেন ইনশাআল্লাহ। দুইটা বললাম, এক নাম্বার মুতাকাব্বির অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না, দুই নাম্বার সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, তিন নাম্বার জালেমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কাদেরকে বলেন? আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা কুফরি করে, অস্বীকার করে আল্লাহ তাআলাকে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতেও তাদেরকে অপমানিত করবেন, আখিরাতেও তাদের জন্য জাহান্নাম আছে। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফফিহিম উজুরাহুম। আর যারা ঈমানদার, নেক আমল করে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন এই আয়াতের শেষে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ তাআলা কোন জালেমকে ভালোবাসেন না। জুলুমকারী যতই ক্ষমতাশীল হোক, যতই পাওয়ারফুল হোক, তার জন্য আল্লাহর বিন্দুমাত্র রহমত নাই। জুলুম করতে করতে একটা সময় সে ফেসে যাবে। আল্লাহর গজব যেদিন আসবে, সব ঠিক থাকলেও সব উলট পালট হয়ে যাবে। ঠিক কিনা বলে? জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। এই জমিনের মধ্যে জুলুম করেছিল ফেরাউন, এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে জুলুম করেছিল নমরুদ। আজকে তারা কোথায়? আছে তাদের কোনো অস্তিত্ব? আছে তাদের কোনো খোঁজখবর? আল্লাহ তাআলা ওই মিশরের মধ্যে, মিশরের জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশটা এখনো রাখছে জীবিত, মানে এটাকে সুন্দর করে রাখছে সমস্ত জালেমদেরকে শিক্ষা নেওয়ার জন্য। কি পরিমাণ জুলুম করছিল, জীবন্ত বাচ্চাগুলোকে হত্যা করছে, মানুষের উপর অত্যাচার করছে, এবং সর্বশেষ নিজেকে খোদা দাবি করছে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, বলছে আমি সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন তুই বড় খোদা না, খেলতে থাক, কতদিন খেলতে পারোস। অনেক লম্বা সময় সুযোগ দিছে, অনেক ছোট ছোট গজব দিছে। খাবার খাইতে বসলে খাবার রক্ত হয়ে যায়। কিছুদিন এমন হয়েছে, এটা উঠাই নিছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে। ঘরের মধ্যে শুধু ব্যাং আর ব্যাং, ব্যাং শুধু ব্যাং, বিছানার মধ্যে ব্যাং। এটা দেওয়ার পরেও সেই আল্লাহকে চিনে নাই, এটাও আল্লাহ উঠাই নিছিল। এরকম অনেকগুলো গজব আল্লাহ তাআলা ছোট ছোট দিছে। এরপরেও তার অহংকার কমে নাই, জুলুম কমে নাই। সর্বশেষ মুসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাইল জাতিকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য পিছনে পিছনে ছুটছে। মুসা আলাইহিস সালাম তো নদী পার হয়ে গেছে, সেও রাস্তাগুলো ভালো মনে কইরা উঠছিল, আল্লাহ তাআলা একদম ডুবাইয়া দিছে। আছে তার জুলুমের কোন অস্তিত্ব? জুলুম করে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। আল্লাহ তাআলা নিজের উপরেও জুলুম করা পছন্দ করেন না। আল্লাহ বলেন বান্দা, তুমি দুনিয়াতে যদি যাররা পরিমাণ নেক আমল করো, ওইটাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দেখাবো। যদি যাররা পরিমাণ গুনাহ করো, সেটাও আমি আল্লাহ তোমাকে দেখাবো। সূরা জিলজালে আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল আল্লাহ দেখাবে। একবার যদি সুবহানাল্লাহ বলেন তো এটা কিয়ামতের ময়দান হিসাবের খাতায় দেখবেন। এটা যদি খারাপ কথা বলেন, এটাও দেখবেন হিসাবের খাতায় লেখা হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বেইনসাফ করবেন না, জুলুম করবেন না বান্দার উপর। আল্লাহ জুলুম পছন্দ করেন না। নবীজি জুলুম পছন্দ করতেন না। নবীজি ছিলেন সবরওয়ালা নবী, ধৈর্যশীল নবী। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, সারা শরীর পাথর দিয়ে রক্ত রঞ্জিত করা হয়েছে। হযরত যায়েদ পর্যন্ত পাশে পাশে ছিলেন, উনাকে রক্ত রঞ্জিত করা হয়েছে। নবীজি তাদের উপর কোনো জুলুম করেন নাই, বদদুয়া দেন নাই, সবর করেছে। ফেরেশতারা এসেছিল, বলেছিল ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আপনি শুধু আদেশ দেন, এদেরকে শেষ করে দেই। নবীজি বলছেন না, হতে পারে এরা পরবর্তীতে ঈমান আনতে পারে, শেষ করুন। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান মোবারক শহীদ করা হয়েছিল। ওই মাথার শিরস্থান ভেঙ্গে কপালের মধ্যে ঢুকে গেছে, নবীজির চেহারা মোবারক রক্তে লাল হয়ে গেছে। নবীজি তখনও বদদুয়া দেয় নাই, অভিশাপ দেয় নাই, সবর করেছে। আমার নবী জালেম ছিলেন না, সাহাবায়ে কেরাম জালেম ছিলেন না, তাবেঈনরা জালেম ছিলেন না, উলামায়ে কেরাম জালেম না।
নেককাররা জালেম না। দুনিয়াতে যারাই জুলুম করে তারা জালেম, তারা আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন, ঠিক কিনা বলে? তাদের শাস্তি দুনিয়াতেও, তারা অপমানিত হয় দুনিয়াতেও, আখিরাতেও তাদের জন্য বড় অপমান অপেক্ষা করতেছে। এজন্য আমরা যেন জালেম না হই, বলেন ইনশাআল্লাহ। কয়টা বললাম? তিনটা। এক নাম্বার, আমরা যেন কি না হই? অহংকারকারী না হই। দুই নাম্বার, আমরা যেন সীমা লঙ্ঘনকারী না হই। তিন নাম্বার, আমরা যেন জালেম, বলেন ইনশাআল্লাহ। চার নাম্বার, আমরা যেন আমানতের খিয়ানতকারী না হই, বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো খিয়ানতকারীকে পছন্দ করেন না। আরেক জায়গায় বলে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা, আল্লাহ তাআলা পাপীদেরকে এবং খিয়ানতকারীদেরকে ভালোবাসেন, আমানতের খিয়ানত যারা করে। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। কয়টা বলেন? এক নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন মানুষের সাথে কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, এরকম আছে না নাই? দুই নাম্বার, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করছে, ওয়াদা কি করে? ভঙ্গ করে, ওয়াদা ঠিক থাকে না। ওয়া ইজা তুমিনা খানা, আমানতের খিয়ানত করে। এগুলো কি? মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন। ভিতরে এক, বাহিরে আরেক, তার নাম মুনাফিক। সুতরাং আমানতের খিয়ানত করা, এটা আল্লাহর কাছেও পছন্দ না, রাসূলের কাছেও পছন্দ না। এদের চিহ্ন হচ্ছে মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন বলেন? আমরা মনে করি একজন আমার কাছে 10,000 টাকা রেখে গেছে, এটা ঠিক মতন ফিরিয়ে দেওয়া, এটাই আমানত। হ্যাঁ, এটা আমানত, ঠিক আছে, আরো আমানত আছে। কি আমানত? আপনার দেহ, আপনার এই শরীরটা, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। আজকে বহু যুব সমাজ আছে, খারাপ একটা মেয়ের সাথে অবৈধ রিলেশন করে, এরপরে যখন ওই মেয়েটার অন্য জায়গায় বিবাহ হয়ে যায়, ওই মেয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইতে পারে না, সে নিজেকে নিজে আত্মহত্যা করে, বলেন নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ আছে নিজের দেহকে নিজে ক্ষত বিক্ষত করে কেটে ফেলে, তার কোনো অনুমতি নাই, কোনো হক নাই তার দেহকে সে নষ্ট করা, নিজেকে হত্যা করা, কারণ দেহটা আল্লাহর পক্ষ থেকে আমানত। কথা বুঝতেছেন আমার? এরপরে আপনার কাছে যেই সম্পদগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, এই সম্পদ আমানত, এগুলোতে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ বলেছেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তোমরা কি করো? ব্যয় করো। সম্পদ অযথা এখানে সেখানে নষ্ট করার সুযোগ নাই। আপনি গাড়ির অনুষ্ঠানের মধ্যে 1 লাখ টাকা দিতে পারেন, মাহফিলের মধ্যে আপনি 1000 টাকাও দেন না, আপনার সম্পদের অবস্থা কি? আপনি তো আমানতের খিয়ানতকারী, আপনার সম্পদ আল্লাহ এজন্য আপনাকে দেয় নাই, ভালো কাজে কেন আপনি দেন না? আপনি আমানতের খিয়ানতকারী। আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে। আপনার যে সন্তানগুলো আছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। ছেলেটা মাদ্রাসায় যায়, স্কুলে যায়, তার লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়া যতটুকু সাধ্য আছে আপনার দায়িত্ব। আপনি যদি বলেন যা আর পড়াইতাম না, যাবে না, না, এটা ঠিক করলেন না, তার হক এটা, সন্তান হিসেবে সে আপনার কাছে এটা পায়। প্রত্যেকটা মানুষকে তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, হাদিসে আছে, কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার অধীনস্থ যারা দায়িত্বশীল সে যে জিনিসের, এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইমামকে জিজ্ঞাসা করা হবে, ইমাম তুমি মসজিদে তোমার মুসল্লিদেরকে হক কথা ঠিক মতন বুঝাইছিলা কিনা? সমাজের মাতবরকে জিজ্ঞাসা করা হবে, তুমি বিচার ঠিক মতন করছিলা কিনা? স্বামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি স্ত্রীর হক, সন্তানের হক আদায় করছো কিনা? প্রতিটা সেক্টরে অফিসের বসকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার হক আদায় করছো কিনা? আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, ইতিমের মাল ভোগ করা যাবে না। আল্লাহ বলেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইতিমদেরকে তাদের মাল দিয়ে দাও, তাদের হক আদায় করে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব, এবং অপবিত্র বস্তুকে পবিত্র বস্তুর সাথে মিলাইও না। মানে হইলো আপনি ভালো সম্পদটা রাখছেন, আর ওই ছেলের বাবা নাই দেখে তাকে ওই দুর্বল সম্পদটা আস্তে করে বুঝাই দিলেন। আপনি মনে করছেন বাচ্চাটা বুঝে নাই, কিন্তু আপনার রব কিন্তু বুঝেছে। আপনি আমানতের খেয়ানত করেন, যতই নামাজ পড়েন, হজ করেন, জিকির করেন, লাভ হবে না। আপনার বোনের হক আছে, বাবা নাই, আপনি বড় ভাই হিসেবে দায়িত্ব, বোনগুলো যতটুকু পায় অতটুকু দিয়ে দেওয়া। বোনদেরকে ডাক দিয়া গোপনে বোঝানো, বোন থাক, তোরা সম্পদ দিয়ে কি করবি, দিয়ে দে আমাদেরকে, ঠিক না? বোনের মনে যদি কষ্ট থাকে, আপনার খবর আছে, আপনি উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সহি নিয়মে সম্পদ ভাগ করবেন, বলেন ইনশাআল্লাহ। বোনের হক চালাকি করে আপনি মেরে দিবেন না,
আমানতের খেয়ানত করবে। কয়টা বললাম? 4টা। সংক্ষেপ করতেছি, সময় একবারে কম দিছি। আর ওলামায়ে কেরাম আছে তো। 5 নাম্বার, আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন, বিশৃঙ্খলাকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ বলে যারা বিশৃঙ্খলা করে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, অর্থনীতির মধ্যে, আমি এদেরকে পছন্দ করি না। এরা আমার প্রিয় বান্দা না। সমাজের মধ্যে বিশৃঙ্খলা কেমনে লাগায় একটু বুঝাই, শুনতে শুনতে ইনশাআল্লাহ অনেক মানুষ জমে গেছেন আলহামদুলিল্লাহ। দেখবেন কিছু লোক আছে এই দোকান থেকে ওই দোকানে গিয়ে বসে, এই ঘর থেকে ওই ঘরে যায়, এখানের কথা ওইখানে লাগা, ওইখানের কথা এইখানে লাগা। আছে না নাই? কোনো কাম নাই। টোটো কোম্পানির ম্যানেজার আছে না নাই? গীবত করে, শেকায়েত করে, ফেস লাগা। একজনের বউ এমনি হাঁটছে, অমুকের ছেলে এমনি চলে, অমুকে ঘরে এমনি নি করে, আমি তো কইছিলাম এমনি করতো, কি তো হইছে, মানে সব কিছুতে নাক গলায়, সমাজের মধ্যে একটা গন্ডগোল লাগায়। কি বলেন? এরা ফাসাদকারী, এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ফাসাদ লাগাইয়া এমন অবস্থা হয় সে বেঁচে যায়, একবারই আরেকবারের মধ্যে কাজ্জা লাগাইয়া হত্যা করায়, খুন পর্যন্ত হয়ে যায়। গ্রামে গ্রামে ঝগড়া হয় না? ফাসাদ সৃষ্টি করে যারা একজনকে হত্যা করে, একজনকে যদি হত্যা করে বা করায়, আল্লাহ বলেন সে গোটা পৃথিবীর সবাইকে হত্যা করার সমতুল্য গুনাহ পায়। নাউযুবিল্লাহ পড়ে। কোরআনে আছে আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে অন্যায়ভাবে অবৈধভাবে একজন আরেকজনকে হত্যা করে ফাসাদের মাধ্যমে বিশৃঙ্খলা লাগাইয়া, সে যেন গোটা পৃথিবীর সবাইকে হত্যা করল। নাউযুবিল্লাহ। পৃথিবীতে যদি মনে করেন এখন 700 কোটি মানুষ থাকে, এই ফাসাদ লাগাইয়া গন্ডগোল লাগাইয়া যে হত্যাকাণ্ড ঘটাইছে, যে তার আমল নামায় 700 কোটি মানুষকে হত্যা করার গুনাহ, এখন কয়টার আমল করছে? অবস্থা কি হবে? কথা বোঝেন নাই? এজন্য ফাসাদ সৃষ্টি করা যাবে না। ফাসাদ সৃষ্টি করে বেশিরভাগ মুনাফিকরা। কারা বলেন? কোরআনে আছে যে তাদেরকে যখন বলা হয় তোমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা কইরো না, তারা কয় আমরা তো সংশোধন করি, ঝামেলা মিটাই দেই। আর কোরআনে আছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ কইরো না, বিশৃঙ্খলা লাগাইও না। তাদেরকে যখন এটা বলা হয় তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আর আমরা তো বিশৃঙ্খলা লাগাই না, আমরা তো মিলাই দিতাম আইছি, আসলে আগে লাগাই রাখছি। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই ফাসাদকারী যারা কয় মিলাই দিতে আসছি। ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরা নিজেরাও জানে না, মানে জানতে চায় না। এরা যে ধোঁকাবাজ এরা নিজেরাও জানে। ফাসাদ সৃষ্টি করে সমাজের মধ্যে। আরেক দল আছে ফাসাদ সৃষ্টি করে রাষ্ট্রের মধ্যে, রাজনৈতিকভাবে ফাসাদ সৃষ্টি করে হিন্দুদের মন্দিরে গিয়ে গোপনে আগুন লাগায় দেয়। আছে না নাই? দেশে গন্ডগোল লাগানোর জন্য বাসের মধ্যে আগুন লাগায় দেয়। আচ্ছা, বাসওয়ালা কি অন্যায় করছে? তার গাড়ির মধ্যে আগুন লাগাইলেন কেন? এটা ঠিক না। এটা বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিরতা তৈরি করা, রাস্তাঘাট বন্ধ করে ফেলা, এটাই হচ্ছে উদ্দেশ্য। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবেন না, ফাসাদ লাগাইবেন না। যৌক্তিক কারণ থাকলে যৌক্তিকভাবে আপনি আপনার অন্যায়ের প্রতিবাদ করতেই পারেন, ঠিক কিনা বলে? আপনি মিছিল করতে পারেন, মিটিং করতে পারেন, সমাবেশ করতে পারেন, কিন্তু মানুষের সম্পদ ক্ষতি করার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা লাগানো আপনার অনুমতি নাই। কারণ পরের হক নষ্ট করবেন কেন? অনেকে আছে অর্থনৈতিকভাবে ফাসাদ লাগায়, ফাসাদ সিন্ডিকেট করে, চোরা কারবারি করে, সম্পদ সব এক জায়গায় আটকায় রাখে। আজকে কিছুদিন থেকে দেখবেন বাজারের মধ্যে সোয়াবিন তেল ঠিক মতন পাওয়া যায় না। বাস্তব নেই। আমি ওই দিন এক জায়গায় গেলাম, 7টা দোকান খুঁজছি, একটা সোয়াবিন তেল নেই। এক দোকানে যাইয়া পাইছি, কয় 2 লিটার আছে। আমি কই দেন, দেখলাম দাম লেখা স্পষ্ট, 2 লিটারের দাম 380 টাকা। আমি বললাম দিতে লাগছি, কয় না হুজুর 350 লেখা। দিতে লাগছি, বলতেছে 380 টাকা দিতে হবে। আরে 350 টাকা দামের জিনিসটা তুমি 380 টাকা রাখতেছো কেন? এই সুযোগ পাইয়া কি করে? ফাসাদ সৃষ্টি করে। আর যারা ওই তেল লুকিয়ে রাখছে একটা দাম বাড়ানোর জন্য, একটা কাহিনী করার জন্য, এরা হলো মূল কারবারি, ঠিক কিনা বলে? পেঁয়াজের অভাব নাই, আলুর অভাব নাই, হ্যাঁ অনেক কিছু আছে, আটকায় রাখে, এরপরে দাম বাড়ায় দেয়।
মানুষকে কষ্ট দেয়, এরা অর্থনৈতিকভাবে ফাসাদ সৃষ্টি করে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এরা ফিতনা সৃষ্টি করে, এই ফিতনা সৃষ্টি করা হত্যা করার চেয়েও জঘন্য। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এজন্য ফাসাদ সৃষ্টি করবেন না, ঝগড়া লাগাবেন না, ঝামেলা লাগাবেন না, ধোঁকাবাজি করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। আরো দুই একটা শুনবেন নি ইনশাআল্লাহ। এরপরে আছে আপনার আপনার ইয়া করে ওই যে মন্দ কথা প্রচার করে, খারাপ কথা প্রচার করে। আল্লাহ তাআলা যারা মন্দ কথা প্রচার করে, যারা খারাপ কথা প্রচার করে, এদেরকে ভালোবাসে না। কোরআনে কারীমে আছে 6 নম্বর পারার শুরুতে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি না যারা মন্দ কথা প্রচার করে, তবে যারা জুলুমের শিকার, মাজলুম, তারা যদি ওই জালেমের বিরুদ্ধে কথা বলে, জানায়, এটা অন্যায় না। কিন্তু মন্দ কথা প্রচারকারী আল্লাহর কাছে প্রিয় না। মন্দ কথা বিভিন্ন রকমের আছে, গালিগালাজের মাধ্যমে মন্দ কথা হয়। আমাদের সমাজে কিছু লোক আছে কথায় কথায় গালি দেয়, কি বলেন, আছে না নাই? অনেক ড্রাইভার দেখি আমি, অনেক লোক দেখি রাস্তাঘাটে দোকানপাটে কথা বলতে লাগলেই গালি দেয়, বদঅভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও কখনো গালি দেন নাই। লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্বাবান, তিনি কখনো গালি দিতেন না। ওয়ালা ফাহাশান, অশ্লীল কথা বলতেন না। ওয়ালা লাআনান, কখনো অভিশাপ দিতেন না। আমরা তো গালি দেই, অশ্লীল কথা বলি, একবারে এত বিশ্রী কথা বলি, লিমিটের বাইরে। আমাদের মা বোনদের মধ্যে অনেকের অভ্যাস আছে এমন অভিশাপ দেয়, এবং অভিশাপ সবচেয়ে বেশি দেয় স্বামীকে, যিনি তার সবকিছুর দায়িত্ব নিছে, সবকিছুর ব্যবস্থা করে, জামার ব্যবস্থা করে, খানার ব্যবস্থা করে। কি বলেন, ওই স্বামীরই কথায় কথায় অভিশাপ দেয়, তোর লগে থাইক্কা আমার জীবন শেষ, তুই আমার জীবনের মধ্যে আইয়ে শেষ করে দিছিস, এতে কত ভালো প্রস্তাব আসছিল, কেন যে আমার আব্বা তোর মতন হারামির লগে দিল। এই কথায় কথায় এভাবে গালিগালাজ করে, দুর্ব্যবহার করে। অথচ সে কি জানে না আল্লাহর পক্ষ থেকেই তো জোড়া আল্লাহ তাআলা মিলিয়ে রাখছে। কি বলেন, যার সাথে যার হবে দেখা, এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তুমি যে বললা তোমার বাবা এর চেয়ে ভালোটা দেখছে, মনে করো তোমার বাবা এর চেয়ে ভালোটা দেখছে, খবর নিয়ে দেখো যে এই ভালোটা দেখছে সেও বয়স হওয়ার কিছুদিন পরে তার এমন এক রোগ হয়েছে, অল্প বয়সে মরে গেছে, আর তোমার স্বামী দিনমজুর বেঁচে আছে, এটা তো নিয়ামত। কি বলেন, কথায় কথায় স্বামীকে দুর্ব্যবহার করে, মনে করে ওইটার ঘরে গেলে মনে ভালো হইতো না, ওইখানে গেলেও তোমার খাচ্ছত পাল্টাইতো না, যেখানেই যাইতা যতই দিত তুমি তেতই তুমি কি করতা, নাশুক্রিয়া করতা। তোমার খাচ্ছতের মধ্যে সমস্যা। মহিলা, তুমি রাগ করো না আমার সাথে, তোমার এই বদঅভ্যাস চেঞ্জ করো। তোমার স্বামী এটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তুমি খেয়াল করে দেখো, এই লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কেউ কেউ রাতের বেলাও দৌড়ায় রাস্তাঘাটে, দোকানপাটে, খেতে খামারে, চাকরি বাকরিতে, দূর দূরান্তে, বিদেশে, তোমাকে সুখে রাখার জন্য, তোমার মুখে হাসি ফুটানোর জন্য, তোমার সবকিছু ম্যানেজ করে দেয়। তেল লাগলে তেল এনে দেয়, ভাত লাগলে ভাতের ব্যবস্থা করে, তরকারি লাগলে তরকারির ব্যবস্থা করে, যা চাও তোমার সব ব্যবস্থা করে। হয়তো তুমি যেমনি চাও এমনি পারে না, ও লোকের সাধ্য নাই, করবে কি? এরপরও এই লোকটাকে দিনের পর দিন কষ্ট দিতে থাকো। তুমি স্বামীর সাথে দুর্ব্যবহার করতেছ, খারাপ আচরণ করে যাইতেছ। মা, তুমি কিয়ামতের ময়দানে কি নিয়ে দাঁড়াবা? তুমি তো নামাজ তো সুন্দর পড়ো, তোমার সব ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে এই বদ আখলাক, এর হিসাব তুমি কেমনে দিবা? এটা কেমনে দিবা তুমি? এজন্য মন্দ কথা বলবেন না, অশ্লীল কথা বলবেন না, গালিগালাজ করবেন না, বলেন ইনশাআল্লাহ। সমাজের মধ্যে মন্দ কথা আরো বিভিন্নভাবে প্রচার হয়। নাটকের মাধ্যমে মন্দ কথা, মন্দ কাজ, সিনেমার মাধ্যমে মন্দ কাজ, এরপরে অশ্লীল কবিতা অনেকে লেখে, অশ্লীল খারাপ কবিতা লেখে, বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীল বিষয়গুলো অনেকে শেয়ার দেয়। একটা খারাপ গান দেখছে, এটা টিপ দিয়ে এটা শেয়ার দেয়, আরো মানুষকে দেখায়, নিজেও গুনাহ করে, অন্যদেরকেও গুনাহের প্রতি উৎসাহিত করে। বলেন নাউযুবিল্লাহ। এই অশ্লীল কাজ প্রচারকারী, এজন্যই মন্দ কাজ প্রচারকারী হবেন না। গুনাহ যদি আপনি করেন তো একা করেন, আপনার দায়িত্ব আপনি নেন, আপনি আরো 10 জনকে নষ্ট করতে যায়েন না। একটা সিনেমা শুনছেন আপনি খারাপ, আপনার বন্ধুকে জানায়েন না যেটা দেখ, এটা খারাপ জিনিস শেয়ার দিয়েন না।
কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত দেখলে পারলে শেয়ার দেন, ওলামায়ে কেরামের বয়ান দেখলে পারলে শেয়ার দেন, কারণ এটার মাধ্যমে মানুষ কিছু জিনিস শিখতে পারে। ভালো জিনিস প্রচার করেন, মন্দ জিনিস থেকে নিজেকে সেভ করে রাখেন, বলেন ইনশাআল্লাহ। খারাপ জিনিস প্রচার করবেন। আর সর্বশেষ একটা আছে, 2 মিনিটে বলে দেব, হুজুরকে আসছে 2 মিনিটে শেষ করি। হুজুরকে অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কাকে? অপচয়কারীকে। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলেন তোমরা খাও পান করো, কিন্তু তোমরা অপচয় করো। অপচয়কারী কার ভাই বলেন? শয়তানের ভাই। কোরআনে আছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। শয়তানের ভাইকে অপচয়কারী। যে অপচয় করে সেও তাহলে কি শয়তানের ভাই হিসেবে? সেও একটা কি? শয়তান। শয়তান, 2 শয়তান। আজকে দেখেন বিভিন্ন হোটেলের মধ্যে কি পরিমাণ অপচয় হয়। আমরা কত খাবার, বড় লোক যারা আছে এই বাম হাত দিয়ে খায়, চামিচ দিয়ে খায়, কিছু খায় কিছু ফালায়। বিভিন্ন বিয়ে শাদীর মধ্যে দেখেন কি পরিমাণ অপচয় করা হয়। বাস্তব না বাস্তব? জামাইকে যে বড় পাট্টা দেওয়া হয়, এটার মধ্যে কতগুলো খাবার খায়, কতগুলো ফালাইয়া দেয়। গরিব মানুষকে খাবারের জন্য আসলে দূর দূর করে তাড়াইয়া দেয়, এই খাবারগুলো ফালাইয়া দেয়, অপচয় করে। অথচ এতটুক খাবারের জন্য ফিলিস্তিনের বাচ্চারা লাইন ধরে আসে, ঠিক কিনা বলেন? অল্প একটু এরকম খাবার পাইলে তাদের পেট পুড়ে যাইতো। গাছের শেকড় খাইতেছে, ঘাস খাইতেছে তারা, বিভিন্ন লতা পাতাকে সিদ্ধ করে দেখেন তারা কাঁদতে কাঁদতে সুন্দর সুন্দর বাচ্চা এগুলোই খাইতেছে। আমাদের উপর যদি আল্লাহ তাআলা এরকম কোনো গজব চলে আসে, বিপদ চলে আসে, মুসিবত চলে আসে, আমরা কোথায় যাব? কেন অপচয় করি? কেন নষ্ট করি? ঘরের মধ্যে যেই রুমে লাইট জ্বালানোর প্রয়োজন নাই সেখানে কেন লাইট জ্বালায় রাখছি? কি বলেন? রাষ্ট্রের সম্পদ অপচয় করি, মনে করি বিল তো আমি দেব, কিন্তু না, যেদিন কারেন্ট থাকে না সেদিন বোঝা যায় বিদ্যুতের কি দাম। এজন্য অপচয় করবেন না, খাবার নষ্ট করবেন না। টাকা পয়সা অনেকে আছে অযথা অপচয় করে, ভালো কাজে খরচ করে না, ভালো কাজে দেয় না, খারাপ কাজে অপচয় করে, নষ্ট করে। বাচ্চা যা চায়, খারাপ খারাপ জিনিস হোক, যেটাই হোক, সব দিয়ে দেয়, কিন্তু মাদ্রাসার জন্য চাইলে ওনার কাছে টাকা নেই। আশ্চর্য কারবার। ঘটনাটা কি? আল্লাহ কি মনে করেন এগুলো বুঝে না? সর্বশেষ আর একটা কথা বলে যাই। আমাকে কিছুদিন আগে এক ব্যবসায়ী প্রশ্ন করছে যে হুজুর, বাজারগুলোর মধ্যে কেন আগুন লাগে? মাদাইয়া বাজার আগুন লাগে নাই? ঢাকা শহরে গত বছর বিভিন্ন জায়গায় বড় বড় মার্কেটে আগুন লাগে নাই? লাগছে নি? কারণ কি জানেন? আমার দিল যেটা বলে। 1 নম্বর কারণ, বিভিন্ন ব্যবসায়ীরা আছে নামাজ পড়ে না। বলেন কি পড়ে না? 2 নম্বর কারণ, সুদের মাধ্যমে টাকা এনে ব্যবসা করে, আছে না নাই? 3 নম্বর কারণ, দান সদাকার জন্য মাদ্রাসার ছাত্ররা গেলে, মসজিদের জন্য গেলে, এ রমজান মাসেও এত টাকা ইনকাম করে, দুরদার করে কোন দোকানদার, আছে না নাই? একটা গরিব একবার আসলেই অসহায়, হাত পাও ভাঙ্গা গেলে একদম দোকানের চিপা থেকে একটা পয়সা বাইর করে দেয়। আবার কেউ কেউ আছে দেয় না। আল্লাহ দেখতে 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 যখন বিরক্ত হয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, যা, যারা দিছে যারা দেয় নাই সবগুলোকে জ্বালায় দে, সবগুলো দোকান শেষ করে দে। আমার আর সহ্য হইল না। আল্লাহ যেরকম রহমান, আল্লাহর জান্নাত যেরকম বড়, জান্নাত যেমন সুন্দর, আল্লাহর জাহান্নাম তত গরম, তত ভয়ঙ্কর। কথা বুঝছেন? আল্লাহ যখন নিয়ামত দেন তো বাড়াইয়াই দেন, যখন গজব দেন ধরলে সবাইকেই ধরে। এজন্য অপচয়কারী না হই, বলেন ইনশাআল্লাহ। আর 30 সেকেন্ডে আমি শুধু মনে করাই দিচ্ছি কি কি বললাম। 1 নাম্বার, অহংকারকারী। অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে না, আমরা অহংকার করব না, বলেন ইনশাআল্লাহ। যা আল্লাহ যায় নিয়ামত দেন, আল্লাহর শুকর আদায় করব। 2 নাম্বার, আমরা সীমা লঙ্ঘন করব না গুনাহ করতে গিয়ে। সারা রাত ডেকসেট বাজাইয়া মানুষকে কষ্ট দিব না, জমিন কাঁপাবো না, বলেন ইনশাআল্লাহ। সীমা লঙ্ঘনের কোনো গুনাহ যেন না হয়। 3 নাম্বার, জালেম হব না, মানুষের সম্পদ লুণ্ঠন করব না জোর করে, চালাকি করে, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, আমানতের খেয়ানত করব না, বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার, অপচয় করব না, বলেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, আপনার এই কি জানি বলে মন্দ কথা প্রচার করব না, বলেন ইনশাআল্লাহ।